নিখোঁজ পুণ্যার্থীর পরিবারের লোকেদের সঙ্গে দেখা এবং কথা বললেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। উত্তরপ্রদেশ থেকে গতকাল কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য এসেছিলেন সন্দীপ গৌর এবং তার পরিবারের বেশ কয়েকজন। পুজো দেওয়ার আগে প্রশাসনের নজর এড়িয়ে সমুদ্রে স্নান করতে নেমে পড়েন। সমুদ্র উত্তাল থাকার কারণে তলিয়ে যায় সন্দীপ গৌর নামে এক পুণ্যার্থী। প্রশাসনের তরফ থেকে তল্লাশি অভিযান চালিয়েও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ ওই নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা। পরিবারের পাশে থাকার আশ্বাস এবং সরকারি সাহায্য করার আশ্বাস দিলেন মন্ত্রী। তবে এখনো পর্যন্ত যুবকের খোঁজ না মেলায় তল্লাশি অভিযান চালাচ্ছে প্রশাসন। শ্রাবণী মেলা সামনে রেখে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ গঙ্গাসাগরে তারা আসে। ওরা স্নান করে কপিল মুনি মন্দিরে পুজো দিয়ে ওরা আবার চলে যায়। আবার কখনো কখনো বেশ কিছু যাত্রী তারা আবার থেকেও যায়। গতকাল আমি সুন্দরবন অফিসে ছিলাম, হঠাৎ এখানকার থানা ইনচার্জ পার্থবাবু আমাকে ফোন করেন যে শ্রাবণী মেলা উপলক্ষে উত্তরপ্রদেশ থেকে একটা দল তারা এসেছিলেন। স্নান করতে গিয়ে সন্দীপ গণ্ড, বয়স 24 বছর, বাড়ি হচ্ছে কুশীনগর জেলা, উত্তরপ্রদেশ। ও স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে যায়। কালকের ইতিমধ্যে আমাদের সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশের যিনি সুপারিনটেন্ডেন্ট এসপি পটেশ্বর রাও মহাশয় সহ উচ্চ পর্যায়ের আধিকারিকরা এখানে আসেন, ডুবুরিরা আসেন, কিন্তু কোনোভাবে ডেড বডি পাওয়া যায়নি।